খেলার চেয়ে যেন তার মনোযোগ বেশি অন্যান্য কাণ্ডে। মাঠে নিজের কাজের চেয়ে প্রতিপক্ষের খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে তর্ক জড়াতে পছন্দ তার। রিয়াল মাদ্রিদের বিপক্ষেও সেই কাজ করতে গিয়েছিলেন মাফেও, কিন্তু তাতে যেন উচিত জবাব পেলেন তিনি। দর্শকদের উত্তেজিত করার সঙ্গে সঙ্গে হজম করলেন গোল, আর তাতেই যেন আবারও ট্রোলে পরিণত হয়েছেন এই আর্জেন্টাইন। মাঠে কাজের চেয়ে মাফেও অযাচিত কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। লিওনেল মেসি একবার তাকে বলেছিলেন তার খেলার সবচেয়ে কঠিন ডিফেন্ডার পাবলো মাফেও। লা লিগায় মেসিকে কিরকম চাপে রেখেছিলেন মাফেও সেটা তিনিই জানেন, কিন্তু মাফেও এর ক্যারিয়ারে অর্জন ওইটুকুই। মেসির কথার পর হয়তো ফুটবলে মনোযোগ দিলে অর্জনটা বাড়তে পারত, কিন্তু মাফেও হাইলাইট হতে চান অন্যদিকে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে 3-0 গোলে হারে মায়োর্কা। সেই ম্যাচে ভিনির সঙ্গে অযথা তর্ক করে আলোচনায় আসেন মাফেও, অথচ ম্যাচে কোনো অবদানই রাখতে পারেননি তিনি। উল্টো রদ্রিগো বেলিংহ্যামদের গোলে হারতে হয় তার দলকে। এরপরেও মাফেও যেন আলোচনায় আসতে চেয়েছেন তর্ক করে। সর্বশেষ ম্যাচেও মাফেও আলোচনায় তার উদ্ভট কর্মকাণ্ড দিয়ে। শুরুর একাদশে জায়গা পাননি, 77 মিনিটে বদলি হিসেবে তাকে নামান মায়োর্কা কোচ। নেমেই 13 মিনিটের মাঝেই পেয়ে যান এক হলুদ কার্ড। পুরো ম্যাচে একবারের জন্য কোনো পাস দেননি মাফেও, অথচ খেলেছেন 19 মিনিটের মতো সময়। 10 বার টাচ করেছেন বল, এর অধিকাংশই ক্লিয়ারেন্স। তেমনি এক ক্লিয়ারেন্স করেন ম্যাচের শেষ দিকে। একদিকে তখন একের পর এক আক্রমণে দিশেহারা মায়োর্কাও চাচ্ছিল ড্র নিয়ে খেলা শেষ করতে, কিন্তু তার আগেই উত্তেজিত হয়ে যান মাফেও। একটি বল ক্লিয়ার করে মাদ্রিদের দর্শকদের দিকে চেয়ে উদযাপন করা শুরু করেন মাফেও। এর এই ঘটনার 5 সেকেন্ডের মাথায় গোল আদায় রিয়াল মাদ্রিদের। উড়ে আসা বলে জেসুস ভালোহের হেড, সেখান থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল একাডেমি থেকে উঠে আসা জ্যাকব র্যামনের। আর তাতেই যেন বোকা বনে যান মাফেও। 28 বছরেও মাফেও কখনোই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেননি, এমনকি ক্যারিয়ারের কয়েক মৌসুম খেলেছেন দ্বিতীয় বিভাগ লিগে। মেসির প্রশংসা ছাড়াও উঁচু পর্যায়ে মাফেও ক্যারিয়ার সমৃদ্ধ নয়, এমনকি মায়োর্কার মতো দলেও মূল একাদশে থাকেন না বর্তমানে। এমন একজন ডিফেন্ডারকে বিনয়ী থেকেই নিজের উন্নতি সাধন করতে হয়, বিশেষ করে যখন প্রতিপক্ষ হিসেবে থাকে রিয়াল মাদ্রিদের দল। তখন ম্যাচ শেষ হওয়ার আগে উদযাপন বা অযাচিত তর্ক না করাই ভালো, কিন্তু এসবের বালাই নেই এই আর্জেন্টাইনের। খেলার চেয়ে তর্ক বিতর্কই উপভোগ্য তার, যে কারণে এবার রিয়াল মাদ্রিদের থেকে উচিত জবাব পেলেন মাফেও। বিশেষত এ থেকে শিক্ষা নিয়ে মাঠের ফুটবলের দিকেই মনোযোগ দিতে চাইবেন এই রাইট ব্যাক।